আমি নতুন করে একটা নগদ অ্যাপ বানাবো। আমি এখানে নতুন করে একটা পিন নাম্বার দিব, আগে এস নাম্বারটা দিব, এস নাম্বারটা মনে হলো 34। আবার ইনস্টলে চাপ দিলাম। মাত্র কয়েক মিনিটে নগদ ও বিকাশের নকল অ্যাপ তৈরি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিল কয়েকটি প্রতারক চক্র। সম্প্রতি এমন একটি প্রতারক চক্রের মূল হোতা ইসমাইল মাতুব্বর সহ 4 জনকে গ্রেফতার করেছে এই র্যাব। পড়াশোনায় প্রাথমিকের পাঠ চুকাতে না পারলেও চক্রটির প্রতারণার কৌশল অবাক করে দিবে যে কাউকে। নগদ অ্যাকাউন্টটা হ্যাক করবো, এর নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম 09877374483। এবার আমি ওকে বললাম, ওকে করার পরে এখানে ওই নগদ যে নগদ অ্যাকাউন্টটা বসিয়েছি ওটার পিন নাম্বারটা দিলাম। ওটার পিন নাম্বার হচ্ছে 1122। এই যেটা কনফার্ম হয়ে গেছে, যেটা ফোন করে আনতে হবে। চক্রটি নকল অ্যাপ তৈরির পর ওয়েবসাইট থেকে উপবৃত্তির তালিকা সংগ্রহ করত। এরপর গ্রাহকের কাছে ফোন দিয়ে নিজেকে শিক্ষা অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিত। পরে উপবৃত্তি দেওয়ার কথা বলে গ্রাহকের বিকাশ বা নগদ অ্যাকাউন্টের ওটিপি সংগ্রহের মাধ্যমে টাকা হাতিয়ে নিত। যাদের শিক্ষাবোর্ড থেকে বলছিলাম, কুড়িতি সেকশন থেকে মোহাম্মদ ইমন হলদার আছেন, বাবার নাম কি মোহাম্মদ লিটন। আচ্ছা, এই নাম্বারটা কুড়িতির জন্য জমা দেওয়া হয়েছিল, কুড়িতি টাকা পেয়েছেন? টাকা পাননি। আপনার এই নাম্বার এখন টাকা পাঠাবো আমরা একটা SMS এর মাধ্যমে, ঠিক আছে? মেসেজের মধ্যে 6 একটা স্টুডেন্ট আইডি নাম্বার থাকবে, আইডি নাম্বারটা কনফার্ম করবেন, যদি সঠিক আমরা এখান থেকে টাকাটা জমা করে দেবো, ঠিক আছে? ভুক্তভোগীর টাকা লুটে নেওয়ার পর নিজেদের চক্রের সাথে যুক্ত মোবাইল ব্যাংকিং এজেন্টের মাধ্যমে তা তুলে নিয়ে ভাগ বাটোয়ারা করে নিত চক্রটি। এখানে পদ্ধতিটা হচ্ছে সে দোকানে যাবে, গিয়ে দোকানের নাম্বারটা নিয়ে ওটার মধ্যে টাকাটা ট্রান্সফার করে দিবে, সো দ্যাট সে ইজিলি ক্যাশ আউট করতে পারে। আমরা র্যাব জানায় প্রায় 2 বছর ধরে চক্রটি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ছাত্রছাত্রীদের উপবৃত্তি দেওয়ার কথা বলে প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আজকে যাদেরকে আমরা ধরলাম এরা কিন্তু খুব বড় ধরনের প্রতারক এবং খুবই কনভিন্সিং পাওয়ার ওদের আছে, মেধা সম্পন্ন। আমি যেটা বলছিলাম, আপনারা ওদের অ্যাপিয়ারেন্সও দেখবেন, খুবই উঠতি বয়সের ছেলে, এবং এরা কিন্তু খুব বড় ধরনের হ্যাকার হবে ভবিষ্যতে আমি আশঙ্কা করছি। তো সেই জন্য আমি চাইবো যে যতদিন ওরা জেলে থাকে এবং জেল থেকে যেন তারা কারেক্টেড হয়ে ভালো মানুষ হিসেবে আসে। তারা যে শিক্ষা উপবৃত্তির এটা বোর্ড থেকে কাকে কাকে দেওয়া হবে, এটা বোর্ড থেকে পায়, ওয়েবসাইটে গেলে এগুলো পাওয়া যায়। তো এখানে ওয়েবসাইটের কথা আমি বলবো যে ওয়েবসাইটে ওদের নাম্বারগুলো দেওয়া থাকে, বিকাশের যে অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হবে ওখানে যেন এই নাম্বারটা না থাকে। অধিদপ্তরের কর্মকর্তা এ সময় তাদের কাছ থেকে 22টি মোবাইল ফোন, 35টি সিম কার্ড, 5টি মোবাইল ফোনের চার্জার, একটি ল্যাপটপ, একটি ব্যাগ ও 30,000 টাকা উদ্ধার করেছে র্যাব। সেটিং পরিবর্তন করে। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।